নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন হলো সকাল 7:30 বাজে। তো আজকে ভাবছিলাম আর কি মেয়েকে কি টিফিন বানিয়ে দিই। রোজ তো একই টিফিন দেওয়া যায় না, এই তো সপ্তাহে 6 দিন হলো 6 রকম টিফিন দিতে হবে, না হলে হলো মেয়ে হলো কোনো মতেই খাবে না। তো আজকে হলো বুদ্ধি লাগিয়ে এইভাবে করে টিফিন বানিয়ে দিয়েছি। ভিতরে দিয়েছি হলো আলুর পুর, তারপরে হলো টুকরো টুকরো করে কেটে কেটে দিয়ে দিয়েছি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে এসেছি। এখন হলো বাজার গুছাবো আর কি, কালকে রাতেই হলো বাজারে এনেছে। তো দেখতেই পাবে এখন কি হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি নিজেই অবাক হয়ে গেছি। তো চানার প্যাকেটটা এনেছি ঠিকই, চানার প্যাকেটটা দেখি একদিকে ফাটা। তো গুছাবো কি আগেই হলো ছিটে গেছে আর কি, এই অবস্থা। তো জল গরম বসিয়েছি এক সাইডে, আর এক সাইডে বসিয়েছি হলো ডাল সেদ্ধ। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চালগুলো যখন ভিজিয়ে রাখি আর কি, তো চালগুলোর উপরে এরকম ফুলে ফুলে যায় চালগুলো, আর এগুলো হলো এরকম টিপলে আর কি গলে যাচ্ছে আর কি। এগুলো কি চাউল বুঝতে পারছি না, বেশ অনেক দিন থেকে এমনটা হচ্ছে। তো তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আজ হলো আলুর দম করবো আর কি। ওই আলুর দমের চক্করে আজকে হলো অনেকটা দেরি হয়ে গেছে আর কি রান্না করতে করতে। তো তোমাদেরকে বলবো আর কি কেন এত দেরি হয়ে গেছে। তো এখন হলো মশলাগুলো করে নিয়েছি। তো আজকে হলো মিষ্টি আলু দিয়ে ডাল করব, আর বিট ভাজা করব, আর হলো আলুর দম আর কি। তো এখন হলো মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এখন হলো মিষ্টি আলুগুলো ছুলে নিচ্ছি। এগুলো ছুলতেও হলো অনেকটা সময় লেগে যায় আর কি, তাড়াহুড়ো যখন লাগে মনে হয় কি অনেক সময় লাগে। তো কালকে যেহেতু বাজার এনেছে, তো তেলও হলো এনেছিল। তো এখন হলো এই তো তেলটা ভরে নিচ্ছি। এদিকে দুদিকে দুটা হচ্ছে, আর এদিকে হলো আমি এদিকে তেলটাও ভরে নিচ্ছি, ওইদিকে হলো বাজারটাও গুছিয়ে নিয়েছি আর কি। আজকে হলো এত দেরি হয়েছে কি বলবো আর কি। মেয়ে আর বর হলো স্কুল থেকেও এসে পড়েছে। বর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছে, তারপরে হলো কত সময় বসে আছিল আজকে আর কি খাওয়ার জন্য। এমনটা হলে আমার একদম ভালো লাগে না। খাওয়ার জন্য যদি কেউ বসে থাকে আমার অনেক খারাপ লাগে। তো কিছু করার নেই আর কি, এই অবস্থা। তো হয়েছে কি আজকে হলো এই তো ছোট আলু এনেছে। এই আলুগুলোকে আর কি আমাদের এখানে গোল আলু বলি আমরা। তো তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানিও। আমাদের এখানে গোল আলু বলি, বা কখনো ছোট আলু বলি আর কি, এই নতুন আলুগুলো। তো এইগুলো হলো আলুর দম খেতে হলো বেশ মজা লাগে আর কি। তো দেখতে পাচ্ছ এখন হলো 2টা বাজতে 10 মিনিট বাকি। বরমশাইও এসে পড়েছে, মেয়েও এসে পড়েছে। তো আমি হলো এদিকে হলো রান্না করে নিয়েছি, রেডি করেছি। তারপরে হলো 15 মিনিটের মতন বসতে লেগেছে আর কি, কিছু করার নেই। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, বরকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে গেছে হলো চানে। তো এখানে হলো আমি যেগুলো আর কি রান্না করতে করতে বাসনগুলো হয় আর কি, ওগুলো আমি সবসময় করি কি সময় হলে আর কি আমি হলো আগেই মেজে নিই, না হলে হলো খাওয়া দাওয়া শেষে আর কি অনেক বাসন জমে যায় আর কি। তো অল্প বাসন ধুয়ে রাখলে কাজটা হলো অনেকটা আগিয়ে যায়। তো মেয়ে হলো এখনো রেডি হয়ে আসতে পারেনি, ও হলো দুষ্টমি করছে আর কি। ও হলো চান করেও হলো ওর দুষ্টমি শেষ হয় না আর কি, ওখানে নাচানাচি করবে, ওইদিকে গিয়ে দুষ্টমি করবে, এই আর কি দেখতেই পাচ্ছ। তো মেয়ের হলো খাওয়া হয়ে গেছে, তো এখন হলো আমি খেতে বসেছি। তো বিট ভাজা দিয়ে খেলাম, এখন হলো আলুর দমটা নিয়েছি, দেখতে পাচ্ছ আলুর দমটা হলো বেশ ভালো হয়েছে। তো আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমি রেসিপিগুলো দিই আর কি ঘরে যেভাবে করি আর কি ওভাবেই দিই, সবাই যেভাবে করে আর কি অনেক ভালো করে সুন্দর করে গুছিয়ে, আমি অমনটা করে করতে পারি না। আর কালকে রাতে হলো ওই বাজারের সঙ্গে হলো ঘিও একটা এনেছে, দেখতে পাচ্ছ এখানে হলো আধা কেজি সাইজের ঘি আর কি। তো এটার হয়েছে কি এক্সপায়ারি হলো 1 মাসে, এটা যাবে হলো আমার অনেক দিন আর কি। 1 মাসে তো আধা কেজি ঘি খেয়ে শেষ করতে পারবো না। ঘি মেয়ে যখন স্কুলে যায় আর কি, ওকে সেদ্ধ ভাতটা করে দিই, ওর সঙ্গে ওকেই হলো বেশিরভাগ দিই আর কি ঘিটা। তো মেয়েকে কতবার বলেছি যে ওই টিকটকটা খাবি না, ও হলো আজও নিয়ে এসেছে, ওকে হলো অনেক বারণ করি, তাও হলো নেবেই আর কি। তো যাই হোক, এই ব্লগটাই